আজকে আমরা সপ্তম শ্রেণীর সরল সমীকরণ সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখে নিই। প্রথমে আছে সমীকরণের বিধিসমূহ। আমরা এই অধ্যায়ে মোট 4টি সমীকরণের বিধি পাই। তার মধ্যে প্রথম সমীকরণের বিধি হচ্ছে পক্ষান্তর বিধি। এই পক্ষান্তর বিধি বলতে আমরা এখানে বুঝি যে এক নং সমীকরণ দেওয়া আছে যেখানে বাম পক্ষে আছে x - 5 ইকুয়াল ডান পক্ষে আছে 3। তাহলে এই সমীকরণ যদি পক্ষান্তর করতে চাই আমরা, তাহলে আমরা উভয় পক্ষকে সমীকরণ উভয় পক্ষকে এই সংখ্যাটিকে আমরা -5 সংখ্যাটিকে যদি আমরা সমানের পরে নিতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাই x ইকুয়াল -3 সমানের -5 সমানের পূর্বে ছিল এবং এটাকে সমানের পরবর্তীতে আনার জন্য এখানে +5 চিহ্ন হয়েছে। এবং এটি কিভাবে আসে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা উপরে দেখতে পাই যে সমীকরণ উভয় পক্ষে +5 দ্বারা বা 5 দ্বারা যোগ করা হয়েছে উভয় পক্ষে। সেক্ষেত্রে এখানে x -5 এবং +5 এই 5 দুইটা বিয়োগ করে শূন্য হবে, থাকবে শুধু x ইকুয়াল এখানে থাকবে x প্লাস 3 + 5। তাহলে আমরা বলতে পারি যে সমীকরণে যে পক্ষান্তর বিধি রয়েছে সমানের পূর্বে যদি কোনো সংখ্যা বা চলক যদি আমরা সমানের পরবর্তীতে নিতে চাই, সেক্ষেত্রে চিহ্নর পরিবর্তন হবে। অর্থাৎ এখানে সমানের পূর্বে -5 ছিল, এটিকে আমরা একবারেই x ইকুয়াল 3 + 5 লিখতে পারি। এখন আমরা দেখব বর্জন বিধি। 2 নং যে বিধি ছিল বর্জন বিধি, এই বর্জন বিধি আবার দুইটা ভাগ রয়েছে, একটি হচ্ছে যোগের বর্জন বিধি আর একটি হচ্ছে গুণের বর্জন বিধি। তো আমরা এখানে যোগের বর্জন বিধিতে দেখতে পাই এখানে একটি সমীকরণ দেওয়া আছে 2x + 3 ইকুয়াল a + 3। তাহলে এখানে সমীকরণের উভয় পক্ষে আমরা দেখতে পাই এখানে 3টাকে বর্জন করা হবে বা বাদ দেওয়া হবে। সেক্ষেত্রে উভয় পক্ষে -3 যখন করা হলো এখানে, সেক্ষেত্রে পরবর্তী লাইনে আমরা দেখতে পাই এখানে 2x থাকে এবং +3 - 3 শূন্য হয়ে যায়। আবার ডান পক্ষে a থাকে এবং +3 - 3 শূন্য হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সমীকরণের উভয় পক্ষে যদি একই সংখ্যা থাকে, একই সংখ্যা বা একই পদ যদি থাকে, সেক্ষেত্রে আমরা উভয় পক্ষ থেকে তা বাদ দিতে পারি, সেটি যোগের মাধ্যমে বাদ দিতে পারি। এই জন্য এটিকে বলা হচ্ছে যোগের বর্জন বিধি। এখন আমরা দেখব গুণের বর্জন বিধি। এখানে গুণের বর্জন বিধির জন্য একটা সমীকরণ দেওয়া হয়েছে 4 × 2x + 1 ইকুয়াল 4 × 2x - 2। এখানে উভয় পক্ষ থেকে এই 4টাকে বাদ দেওয়ার জন্য, যেহেতু এখানে 4 সংখ্যাটি গুণ অবস্থায় আছে, কাজে এখানে 4 সংখ্যাটিকে উভয় পক্ষে আমরা ভাগ করেছি, যার ফলে এখানে 4 এবং 4 কেটে গিয়ে থাকে 2x + 1 এবং এই পক্ষে ডান পক্ষে 4 কেটে গিয়ে থাকে x - 2। তাহলে কোনো উভয় পক্ষে কোনো সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে, তাকে আমরা যদি বাদ দিতে চাই, তাহলে তাকে আমরা বলবো গুণের বর্জন বিধি। তাহলে আমরা দেখতে পাই যদি উভয় পক্ষে একই সংখ্যা বা চলক বা পদ থাকে, সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে সেই পদটিকে বাদ দেওয়ার জন্য আমরা সেই পদ দ্বারা ভাগ করতে পারি উভয় পক্ষে। সেক্ষেত্রে সেই পদটি বাদ যায়, কেটে যায়। এখন আমরা দেখব আর গুণ বিধি। এখানে আর গুণ বিধির জন্য একটি সমীকরণ দেওয়া আছে x/2 ইকুয়াল 5/3। তো আমরা এখানে কত দেখতে পাই, প্রথমে যে ভগ্নাংশ ছিল x/2 এর সঙ্গে 6 গুণ করা হয়েছে, আবার ডান পক্ষে 5/3 ভগ্নাংশের সঙ্গে 6 গুণ করা হয়েছে। পরবর্তী লাইন এখানে 2 দ্বারা 6কে ভাগ করে আমরা এখানে 3 পাই, তাহলে পাই আমরা x গুণ 3। এবং ডান পক্ষে আমরা 3 দ্বারা 6কে ভাগ করলে এখানে পাই 2, অর্থাৎ 5 গুণ 2। তাহলে আমরা পাই 3x ইকুয়াল 10। এটি হচ্ছে আর গুণ বিধি। এই বিধিটা যদি আমি আরও একটু বোঝাইতে চাই, এখানে x/2 ইকুয়াল ছিল 5/3। তা আমরা এটাকে আড়াআড়িভাবে গুণ করতে পারি, এখানে x এর সঙ্গে 5 গুণ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে x এর সঙ্গে 3 গুণ করব এবং মাঝে সমান চিহ্ন দেব, তার পরবর্তীতে আমরা আবার 2 সঙ্গে 5 গুণ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি x এর সঙ্গে 3 গুণ করে 3 গুণ x বা 3x ইকুয়াল 5 এর সঙ্গে 2 গুণ করে পাই আমরা 10। এটি হচ্ছে আমাদের আর গুণ বিধি। এখন দেখব আমরা প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি আমাদের হিসাবটা হবে এমন যে সমানের পরের যে পক্ষটি রয়েছে এটিকে আমরা সমানের আগের পক্ষে বা পূর্বে নিয়ে আসবো, আবার সমানের আগে যে পক্ষটি রয়েছে এটিকে আমরা সমানের পরে বা পরবর্তী পক্ষ নিব। তার জন্য এখানে 2x + 1 যেটা সমীকরণের বাম পক্ষ ছিল এটিকে সমানের পরে নেওয়া হয়েছে, আবার 5x - 8 সমানের পরের পক্ষ ছিল, এটা সমানের পূর্বে বা আগে নেওয়া হয়েছে। এটি হচ্ছে আমাদের প্রতিসাম্য বিধি। তাহলে আমরা আমাদের সপ্তম শ্রেণী যে গণিতের সরল সমীকরণের 4টি বিধি ছিল, আমরা 4টি বিধি সম্পর্কে আলোচনা করেছি। আমরা 4টি বিধি যদি পুনরায়
আমাদের 4টি বিধি ছিল পক্ষান্তর বিধি, প্রথম বিধি ছিল, এবং 2 নং বিধি ছিল বর্জন বিধি। এবং বর্জন বিধি ছিল দুইটা পদ্ধতিতে, একটি ছিল যোগের মাধ্যমে বর্জন বিধি, আর একটি ছিল গুণের মাধ্যমে বর্জন বিধি। এরপর 3 নং যে বিধি রয়েছে আর গুণন বিধি, এবং আমরা 4 নং বিধি দেখলাম প্রতিসাম্য বিধি। আমরা যদি পূর্বে থেকে আবার আলোচনা করি যে পক্ষান্তর বিধি বলতে সমানের পূর্বে কোনো পক্ষকে বা কোনো পদকে যদি সমানের পরবর্তীতে নেওয়া হয় সেক্ষেত্রে তার চিহ্ন পরিবর্তন হয় বা বিপরীত চিহ্ন ব্যবহৃত হয়। এরপর ছিল বর্জন বিধি, অর্থাৎ যোগের মাধ্যমে বর্জন করা যায়। কোনো সমীকরণে উভয় পক্ষ থেকে কোনো পদকে যোগের মাধ্যমে বর্জন করা যায়, অর্থাৎ উভয় পক্ষ একই সংখ্যা, যে সংখ্যা আমরা বর্জন করতে চাই বা যে পদ বর্জন করতে চাই সেই পদ উভয় পক্ষে আমরা বিয়োগের মাধ্যমে এই যোগের বর্জন বিধি অ্যাপ্লাই করতে পারি। এর পরবর্তীতে আমরা দেখেছি গুণের বর্জন বিধি, অর্থাৎ উভয় পক্ষে গুণ অবস্থায় রয়েছে এমন কোনো পদকে আমরা বর্জন করতে পারি, যাকে বলি গুণের বর্জন বিধি। এরপর ছিল আর গুণন বিধি, যেটাকে আমরা আড়াআড়িভাবে গুণ করেছিলাম। এবং 4 নং ছিল প্রতিসাম্য বিধি, অর্থাৎ সমানে বাম পক্ষকে আমরা ডান পক্ষে নিব এবং ডান পক্ষকে বাম পক্ষে নিব, অর্থাৎ পক্ষের যে পরিবর্তন হবে এটি হচ্ছে প্রতিসাম্য বিধি। তাহলে আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনী 1 থেকে অঙ্কের সমাধান করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।